বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এখন কিন্তু চলে এসেছি এই আদমদীঘি উপজেলার, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মিতইল গ্রামে। মিতইল গ্রামে কিন্তু রয়েছে একটি বিশাল শিব মন্দির। দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু এটা শিব মন্দির। আর এই শিব মন্দিরকে ঘিরে কিন্তু রয়েছে অনেক রহস্য, অনেক জল্পনা, অনেক কাহিনী। কিন্তু এই শিব মন্দিরটা এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে। আমরা গিয়ে একটু সেই দাদুকে ডাকার চেষ্টা করি, দেখি আছে নাকি বাড়িতে। হ্যাঁ, সেই মন্দিরটা কি অবস্থা। হ্যাঁ, এই যে দাদুকে পাওয়া গেছে অবশেষে, দেখি দাদু কি বলে। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতইল গ্রাম। এটা একটি একদম প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে এখন থেকে 110 বছর আগে স্থাপন করেছিলেন শিব মন্দির। সেই শিব মন্দিরে নাকি অলৌকিকভাবে বেজে ওঠে একটি ঘণ্টা। এখন থেকে 20 বছর আগে এখানে সেবক হিসেবে নিয়োজিত হয় এই দাদু। তবে প্রতিনিয়তই সেবা যত্ন করে আসছিলেন এই শিব মন্দিরের। হঠাৎ করেই তিনি বাড়িতে গিয়ে শুয়ে পড়লে শুনতে পান এই ঘণ্টার শব্দ। তাহলে কি অলৌকিকভাবেই সেই ঘণ্টা বেজে ওঠে, না কোনো অন্যরকম রহস্য আছে? এটা এবার জানার চেষ্টা করব। এটা এটা হয়তো জল স্নান করানোর জন্য। হ্যাঁ, একটি ঘটি। হ্যাঁ, সকাল বিকাল পূজা অর্চনা করি। এটা ফাল্গুনে। হ্যাঁ, ফাল্গুনে এই শিব পূজা হয়। ফাল্গুনে শিব চতুর্দশীতে এই পূজাটা হয়। শিব মন্দির? হ্যাঁ, শিব মন্দির। আচ্ছা, এটা নাকি অনেক পুরাতন একটা হ্যাঁ, বহু পুরাতন। এটা কতদিন আগে নির্মাণ হয়েছিল, একটা আইডিয়া আছে কি? এটা 1913 সালে। 1913 সালে? হ্যাঁ। তার মানে আনুমানিক বয়স কত হচ্ছে এটা? 1913 হলে 26 না? তাহলে 106 বছর। 106-7 বছর বয়স হচ্ছে না? আচ্ছা, শোনা যায় যে এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত মন্দির। হ্যাঁ, জাগ্রত মন্দির। মন্দিরটা খুব জাগ্রত। আচ্ছা, এখানে কি কি হয় একটু ডিটেইলস বলেন তো। এখানে আমাদের এই শিব মন্দিরে হ্যাঁ, ফাল্গুনে আমাদের শিব পূজা হয়। হ্যাঁ, বহু ভক্তবৃন্দ এখানে হয়। হ্যাঁ, হ্যাঁ, আর আষাঢ় মাসে আমাদের রথ হয়, হ্যাঁ। রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আমাদের অনুষ্ঠান হয়, আচ্ছা, বড় অনুষ্ঠান, বড় বড় নাম কীর্তন অনেক কিছু আসে হুম। সেখানে, এই সমস্ত আছে। আচ্ছা, এটা নাকি খুবই জাগ্রত। হ্যাঁ, জাগ্রত। মানুষ নাকি অনেকে অনেক কিছুই দেখতে পায়। হ্যাঁ, এটা কি ধরনের কথা আছে একটু বলেন, এটা কি শুনছেন আপনি? শোনেন, আমি যেটা দেখছি, হ্যাঁ, আমি যখন এই মন্দিরটা যখন সেবা করার পর যখন ভিতরে বাসায় আসি, আচ্ছা, তখন হঠাৎ ওই ঘন্টা বাজে। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম ঘন্টা কোথায় বাজে। আচ্ছা, তখন অনুমান হলো যে হ্যাঁ, মন্দিরে বাজে। হ্যাঁ। এটা আমি নিজে, মানে এটা আপনি মানে পূজা করে এখানে চলে আসছেন? হ্যাঁ, চলে আসছি। আসার পরে ওখানে ঘন্টা বাজতেছে। ওরে বাবা! এটা আমি নিজে, আমি কারো শোনা কথা না, আমি নিজে এটা। এখানে নাকি মানত করলে নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ? হ্যাঁ, মানত করলে অনেক মানত। অনেক মানত? হ্যাঁ, মানত করলে অনেক ফোলা যায়। এই যে এখানে চাকরির মানত করেছিল একজন, হ্যাঁ, ওই কুন্দুগ্রামের একটা ছেলে, হ্যাঁ, যে আমি যদি চাকরি পাই তাহলে আমি এখানে যাক 20-30-50 জনের ভক্তের একটু আয়োজন দেব। হ্যাঁ। তিনি সেই চাকরি পেয়ে গেছেন। পেয়ে গেছে চাকরি? হ্যাঁ, চাকরি পেয়ে গেছে। ওরে বাবা রে হ্যাঁ, বাবা! চাকরি পেয়ে গেছে। আচ্ছা, এখানে এখন কি কি বিগ্রহ আছে এটাতে? এটাতে খালি শুধু শিব মন্দির, শিব মন্দির? খালি শিব মন্দির। হ্যাঁ, খালি আচ্ছা, শিব। অনেক জায়গায় দেখি আমরা, বিভিন্ন জায়গায় বলি হয়। না, ওটা আমাদের এখানে না এখানে। আর এই মন্দিরে আছে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, হ্যাঁ, রাধা কৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ, এই সমস্ত, তারপর সরগোস্বামী, হ্যাঁ। এই সমস্ত গুলান আমাদের এখানে আছে। তার মানে এখানে পাশাপাশি দুটা মন্দির? হ্যাঁ, দুটা মন্দির। একটা হচ্ছে যে এটা জগন্নাথ মন্দির আর শিব আর মন্দির, একটা শিব মন্দির, আর একটা হলো রথ মন্দির। রথ মন্দির? হ্যাঁ, রথ ওই যে ওই পাশে রথ আচ্ছা, থাকে। মানে তিনটা মন্দির? হ্যাঁ। তিনটা মন্দির। এই হ্যাঁ, মন্দিরটা কতদিন থেকে এখানে? এটা হ্যাঁ, এই মন্দিরটা হবে তো নিম্ন 48-50 বছর। 48 থেকে 50 50 বছর? বছর। হ্যাঁ, এটা নির্মাণ। এই মন্দিরে কি আছে একটু দেখানো যাবে? হ্যাঁ, যাবে। চলেন দেখি। এটা সারথি। হ্যাঁ, এটা। হ্যাঁ, আর এটা হলো ঘোড়া। এই দুটা হলো রথের ঘোড়া। হ্যাঁ, আর বিগ্রহ ওখানে আছে। কোথায়? ওই মন্দিরে। আচ্ছা, এখানে শিবরাত্রিতে কি এখানে দুধ দেওয়া হয়? হ্যাঁ, জল দেওয়া হয়, জল দিয়ে ওখানে স্নান করানো হয়। মানে শিবরাত্রিতে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দৈনন্দিনে, তার মধ্যে শিবরাত্রিতে আরও বেশি ভক্তবৃন্দ আসে। তো প্রত্যেক দিন যখন ফুল জল দেওয়া হয় তখন এখানে জল দেওয়া জল দেওয়া হয়। দিলে নিচে পড়ে? হ্যাঁ। আর আপনি বললেন আপনি পূজা করে যাওয়ার পর যে ঘন্টা বাজে, সেটা কি এই ঘন্টাটাই? এখন কোনটা যে বাজে, ঘন্টা তো এটাই থাকে। ঘন্টা মন্দিরে একটাই? হ্যাঁ, কিন্তু আপনার একটা মনের ধারণা এটাই বেজে উঠেছে? বেজে উঠতেছে। হ্যাঁ, আপনি
আপনি কি স্বপ্নে বা আপনি ধ্যানে ধ্যানে মহাদেব জীবাদিদেব মহাদেবকে দেখতে পান? না, এরকম দেখতে পাই না। যেহেতু আপনি রেগুলার পূজা অর্চনা করে পূজাটা করছে না, এরকম দেখতে পাই, তবে ওই জিনিসটা আমি দেখছি আর কি, শুনতে পাচ্ছি কানে, কানে কানে শুনতে। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাইলেন, এটাই কিন্তু সেই শিব মন্দির। মিতইল গ্রামের যে অলৌকিক শক্তির অধিকারী মন্দিরটা, এটাই কিন্তু সেই শিব মন্দির। আমি কিন্তু সেই শিব মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শিব মন্দিরের ঘণ্টা। এই ঘণ্টা এইরকম করে এখানে বাজাতে হয়, আসলে এরকম করে দিতে হয়, দেওয়ার পরে কিন্তু এখানে পূজা অর্চনা শুরু হয়। আর দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সেই কাঁসার তৈরি মানে কলস বলতে পারেন। এই কলসে জল দিলে কিন্তু সেই জলটা মোটামুটি এই শিবের মাথায় পড়বে, তারপরে কিন্তু এখান থেকে গড়ে এখানে আসবে, আর এদিক দিয়ে গড়ে কিন্তু বাইপাস হয়ে এই রোড দিয়ে একদম বাইরে চলে যাবে। দেখতেই পাচ্ছেন, এইভাবেই কিন্তু পূজা অর্চনা করে আসছে দীর্ঘদিন যাবৎ এই দাদু। এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা যে ফুল, সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন, ফুল আছে, তারপর আগরবাতি, এই প্রদীপ সহ বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে। এই সব কিছুই আমি এই মন্দির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠান হয় যে শিবরাত্রির সময়, তখন শিবরাত্রির অনুষ্ঠান করা হয়। বহু ভক্তবিন্দু আসে, বাইরে থেকেও আসে। এখানে অনেকে শোনা যায়, হ্যাঁ, যে গভীর রাতে অলৌকিক কিছু নাকি দেখতে পায়। হ্যাঁ, অনেকে কিছু শব্দ শোনা যায়, ঘন্টা বাজে, শঙ্খ বাজা ওঠে। হ্যাঁ, এগুলো হয়। হ্যাঁ, এগুলো হয়। আরে বাবা, অনেকে অনেক কিছু নাকি দেখতে পায়, যে অনেকে দেখতে পায়, হ্যাঁ, অনেকে অনেক অনেক কিছু দেখতে পায়। দেখতে পায়। এটা রাশি অনুযায়ী দেখতে পায়। হ্যাঁ, রাশি অনুযায়ী দেখতে পায়, কি অবস্থায়। হ্যাঁ হ্যাঁ, সময়। আর এখানে কোনো ধরনের মেলা টেলা হয় না? না, ভগবানের মেলা হয় না। এমনিতে এখানে শিবের যে শিবের হয়, আর এই যে মনে করে যে রাধা গোবিন্দর যে জগন্নাথের রথযাত্রা হয়, খুব ভালো করে ঘটা করে হয়। ও হ্যাঁ, রথযাত্রা হয়। বুঝতে পেরেছি। আর কোনো অনুষ্ঠান হয় নাকি এখানে? না, এখানে আর কোনো অনুষ্ঠান হয় না। হরিবাসর টরিবাসর? না, হরিবাসর হয় না। ওই আপনি এই মন্দিরেই থাকেন? হাই বাবু, কি করেন মন্দিরে? এই কাজকর্ম করা হয়। শুধু কর্মই করেন? হাই, ভগবানের ডাকেন না? ভগবানক ডাকা হয়, মালা করা হয়। আচ্ছা, এই যে অতিথিরা আসে এখানে, হ্যাঁ, আছে বাবা। কবে আসছিল? এই আজকাই অনুষ্ঠান হলো বাবু। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা কিন্তু এখন যাচ্ছি সেই জগন্নাথ মন্দিরে। ওই দাদু কিন্তু সেই জগন্নাথ মন্দিরের, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরটা কিন্তু এবার দেখাবেন। হ্যাঁ, আপনি তো আসতে পারবেন না। হ্যাঁ, আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, খুবই সুন্দর। ওরে বাবা, কারেন্টের লাইটও আছে দাদু। হ্যাঁ, বাপ রে বাপ, তুমি আগে ভিডিও করো, আসলে খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জগন্নাথ মন্দির, এই মন্দিরে কিন্তু আসলে আমি এখন ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু একদম সেই মন্দিরের ভিতরে আসলাম। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সেই মন্দির, আর মন্দিরটা কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখা আছে। দেখেন, প্রথম থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে মিনারে সুন্দর করে কিন্তু সেই গম্বুজ তৈরি করে, নিচে কাঠের যে আসবাবপত্র, কাঠের কিন্তু এটা। এরপরে এই যে এগুলা আসলে জগন্নাথ বলা হয়। জগন্নাথ মানে হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা দেবদেবীর কিন্তু এখানে বিগ্রহ রয়েছে, মানে ছবি রয়েছে। আর এখানে দেখেন শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর এই সব কিছুই এখানে প্রত্যেক দিন পূজা পার্বণ হয়ে থাকে এই মিতইল গ্রামের এই জগন্নাথ মন্দিরে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেবতার জন্য কিন্তু আলাদা আলাদা এখানে বাসন রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে একটি, এরপরে আরেকটি, এরপরে মানে মোট সর্বমোট কিন্তু 4টি আসন রয়েছে। এই পাশে রয়েছে সরস্বতী দেবীরও কিন্তু। আর ওই পাশে যে একটা আসন দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু একদম খালা। এখানে মনে হয় পুরোহিত পূজা পার্বণ শেষ করে এখানেও রেখেছিলেন। আর এখানে মনে হয় যখন ধর্ম জ্ঞান চর্চা হয়, ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সময় কিন্তু এই যে সাউন্ড সিস্টেমটা দেখতেই পাচ্ছেন, এই সাউন্ড সিস্টেমটা তখন কিন্তু বাজানো হয়। এই দেখেন টাটকা ফুল রয়েছে বালতিতে, এই যে শঙ্খ, ফুল, তুলসী পত্র থেকে শুরু করে এই যে চন্দন কাঠও কিন্তু এখানে রয়েছে, শঙ্খ রয়েছে, আসবাবপত্র, এই যে বাজানোর জন্য যে ঘণ্টাটা এটাও রয়েছে। এই সব কিছু মিলেই এত সুন্দর করে কিন্তু পরিপাটি করে এখানে সাজানো রয়েছে। আর প্রত্যেক দিন এখানে পূজা পার্বণ করা হয় বা পূজা দেয়। এই যে দেখেন, এই প্রদীপটা দেখতেই কিন্তু বোঝা যায় এত সুন্দর করে কিন্তু সাজানো আছে এখানে। এই মন্দিরে কিন্তু প্রতিনিয়তই সেবা থেকে শুরু করে পূজা পার্বণ করে যাচ্ছেন এই দাদু। দীর্ঘদিন যাবৎ কিন্তু উনি, কতদিন যাবৎ এখানে আছেন? আমি আছি প্রায় 20 বছরের মতো। প্রায় শুনতেই পাচ্ছেন 20 বছর যাবৎ কিন্তু এই দাদু এই মন্দিরেই সময় দিয়ে যাচ্ছেন। মানে এক কথায় বলতে পারেন যৌবন থেকে শুরু করে এই
আর কিছুদিন পরেই কিন্তু উনি বৃদ্ধের জায়গাতে চলে যাবেন। এখন পর্যন্ত কিন্তু উনি এই মন্দিরের সেবাই দিয়ে যাচ্ছেন। আসলে ধর্ম কিন্তু মানুষের মন থেকে নিয়ে আসতে হয়, জোর করে কখনো কাউকে ধর্মের কর্মে নিয়োজিত করা যায় না। ঠিক সেই রকমই দেখলেই বোঝা যায় এই মন্দিরটায়। এটা কিন্তু আসলে মিতইল গ্রামে অবস্থিত। মিতইল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। প্রায় কত বছর হবে দাদু? প্রায় 50 থেকে 60 বছর যাবৎ এই মন্দির এখানেই রয়েছে। আর দীর্ঘদিন যাবৎ এখানকার এলাকাবাসীর যে সনাতন ধর্মাবলম্বীরা আছে এটা মেনে চলেন এবং এখানে এসে পূজা অর্চনা করে থাকেন। মহাভারতের যে রামের রথ রয়েছে সেই রামের রথ পর্যন্ত কিন্তু তৈরি করা হয়েছে এই মিতইল গ্রামের এই মন্দিরে। খুব বড়সড় করেই নাকি সেই রামের রথ টানা হয় রথযাত্রায়। এই রথযাত্রার 7 দিন যাবৎ খুব বড়সড় করে অনুষ্ঠান পালন করেন ওনারা। আসলে এই মন্দির, শিব মন্দির সম্পর্কে একটু যদি বলতেন, আসলে এটা কি রকম জাগ্রত, মানে মানুষ আসে মানুষ করে কিনা এই সম্পর্কে আর কি। এই জায়গাটা মানসা সবই করে, মানসা করলে সব পূরণ হয়। হ্যাঁ, দূরদূরান্ত থেকে লোকজন আসে। হুম, অনেকেই বলতেছে যে এখানে পূজা করে অনেকেই অনেক কিছু পেয়েছে, বা যেমন একজন বললো যে এখানে মানুষা করে অনেকে চাকরি পেয়েছে, এরকম। হ্যাঁ হ্যাঁ, চাকরি পাইছে মানসা করলেও যেমন চাকরি হয়তো সাল পাওয়া হচ্ছে না, মানসা করলে চাকরি সলপল হচ্ছে, সব কিছুই হয়। সবকিছু হয় না। হুম। বন্ধুরা, অনেক সময় অনেক কিছুই দেখেছেন। আসলে গাছের সঙ্গে কোলাকুলি করে নাকি প্রেম হয়, প্রেম বিনোদন করা হয়, এটা কিন্তু এই গাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এই গাছটার নাম কি আপনারা বলতে পারেন? এটার গাছের নাম কিন্তু তমাল গাছ। এই তমাল গাছটা কিন্তু এই মন্দিরের সামনে অবস্থিত। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই তমাল গাছ। আর এই গাছটার কথাই কিন্তু এতক্ষণ ওই সাধু দাদু এসে বলে গিয়েছেন। এই গাছে এসেই এই মন্দিরে যখন আপনি পূজা পার্বণ করবেন বা পূজা শুরু করবেন, তখন সর্বপ্রথম এসে কিন্তু এই গাছের সঙ্গে মানুষ যেরকম কোলাকুলি করে মানুষের সঙ্গে, এরকম করে কিন্তু এই গাছটার সঙ্গে কোলাকুলি করতে হবে। আর যখন এই গাছের সঙ্গে কোলাকুলি করবেন তখনই নাকি প্রেম বিনোদন হবে। আর প্রেম বিনোদন তো না, প্রেম নিবেদন হবে। আর সর্বপ্রথম ধর্মে বলা হয়েছে, সনাতন ধর্মে, যে ধর্মের আগে প্রেম নিবেদন করতে হবে, মানে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে, মানে ভালোবাসা থাকতে হবে, তবেই সে ধর্মান্তরিত হবে এবং ধর্ম পালন করবে। ঠিক এই গাছটি সেই তমাল গাছ। এই তমাল গাছকে নিয়ে ধর্মগ্রন্থে অনেক লেখা রয়েছে। আর এই গাছটি যে আমি এখানে এসে দেখতে পাবো, এটাই সেই আমি সর্বপ্রথম দেখলাম তমাল গাছ। আমি গল্পের বইয়ে পড়েছি এবং ধর্মের গ্রন্থে শুনেছি। সেই গাছটি যে এখানে এসে দেখতে পাবো আমি কখনো ভাবতে পারিনি। এই গাছটি কিন্তু সেই রয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার মিতইল গ্রামে। এটা কিন্তু যে শিব মন্দির বা ওই জগন্নাথ মন্দির রয়েছে তার ঠিক মাঝখানেই কিন্তু এই গাছটি অবস্থিত। এই গ্রামটি দেখতে অনেক সুন্দর, সবুজ গাছপালায় ঢেকে রয়েছে গ্রামের দৃশ্যটি। তবে উপর থেকে দেখতে সেই মাটির বাড়ি আর দোতলা টিনের ছাউনিগুলো অনেক সুন্দর, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রাচীন সভ্যতা। আর সেই সভ্যতা খোঁজার জন্যই আমি এসেছিলাম সেই বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতইল গ্রামে। এই মিতইল গ্রামে যাইতে হলে আপনাকে একদম গ্রামে যেতে হবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ শ্যামল শস্যে ভরা একদম প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের মানুষগুলো খুবই সাদামাটা মনের। এই গ্রামে যেমন রয়েছে মাটির দোতলা টিনের ছাউনিওয়ালা বাড়িগুলোও দেখতে খুবই সুন্দর। আমি আপনাদেরকে ভিতরে দেখাতে না পারলেও উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি যখন গিয়েছিলাম একদম বিকাল হয়ে সন্ধ্যা লেগে যাচ্ছিল, যার কারণে আমি মাটির বাড়ি দেখাতে পারলাম না। কিন্তু উপর থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কোথাও কোনো ইটের ছাদ নেই, সবগুলোই কিন্তু টিনের ছাউনি। এই ছাউনির মধ্যে রয়েছে একদম মানুষ, যারা খাঁটি মনের মানুষ। কিন্তু তাই তো ওনারা সবাই এই যে শিব মন্দির আছে, এই শিব মন্দিরে তাদের কোনো কিছু হলেই এখানে গিয়ে আরাধনা করে, এরকমই কিন্তু বলছিলেন। এবং আশেপাশে গ্রামের যত সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা সবাই গিয়ে কিন্তু এই শিব মন্দিরে মানসা করেন। এখানে মানসা করলে নাকি অনেকের চাকরি মেলে, অনেকের আবার ভাগ্য বদল হয়ে যায়।